অনেকদিন ধরেই ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছিল, তো দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে বললো এক পিস নাকি 100 টাকা। ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। তো এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের পিস, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর লেবু আর পেঁয়াজ আর হলো গিয়ে ধনেপাতা। তো সবগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, গরম মশলা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করেই দেবে তোমরা, তাহলে কিন্তু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে এখানে এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে একটা আমি ডিম ফাটিয়েও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে সবগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব। তো লেবুর রসটা একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে মাছের আষ্টে গন্ধটা না আসে। আর তারপরে এখানে দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে কিন্তু এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে আমাকে রাখতে হবে 1 ঘন্টা মতো, সময় না থাকলে আধ ঘন্টাও রাখতে পারো। তারপরে এখানে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা অবশ্যই লাগবে। আর এখানে দেখো সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই বসাতে হবে। তো তারপরে দেখো এখানে আমি মাছের কোটিংটা বার করে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে ডোবাবো। আমি এখানে কিন্তু একবার নয় দুবার করে করেছিলাম, তোমরা একবার করলেই হবে। তারপরেরগুলো কিন্তু আমি একবার করে করেছিলাম, দুবার করে করলে বেশি মোটা হয়ে যাচ্ছিল। তো আমি একবার করে কোটিং দিয়েই করছিলাম। একবার করেই অবশ্যই করবে, খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। তো এভাবে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে তারপরে দেখো তেলে ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে এটাকে। আর দেখো আমার ভাজা হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। টাটা।